সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম। আসসালামু আলাইকুম। যারা আরব দেশে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে শুরু করি। হুব্বু হুব্বু শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। এরজা এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে এসো। সাদিক সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আহাদ শব্দের অর্থ হচ্ছে মানুষ। আহাদ শব্দের অর্থ হচ্ছে মানুষ। ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। হুব্বু শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে এসো। সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আহাদ শব্দের অর্থ হচ্ছে মানুষ। ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। অনেক গুরুত্বপূর্ণ শব্দ আজকের এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আনা রো বাকালা এর অর্থ হচ্ছে আমি দোকানে যাই। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। আনা রো বাকালা এর অর্থ হচ্ছে আমি দোকানে যাই। লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। তো ভিউয়ার্স, আপনারা যারা দোকানে যাবেন, দোকানে যাওয়ার আরবি শব্দের অর্থ কি? ওইটা হচ্ছে আনারো বাকালা। যদি আপনি বাজারে যান তাহলে ওই আরবিটা হবে আনারো সুক। যদি আপনি পেট্রোল পাম্পে যান তাহলে বলবেন আনারো মাহাত্তা। যদি আপনি হসপিটালে যান তাহলে বলবেন আনারো মুস্তশফা। যদি আপনি ফার্মেসিতে যান ওষুধ আনার জন্য তাহলে বলবেন আনারো সাইদালিয়া। লাজিম অবশ্যই। জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। আনা ইজি মিন বাংলাদেশ এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। আনা ইজি আমি আসছি মিন হতে বাংলাদেশ। আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা জদিদ আমি নতুন। তো ভিউয়ার্স, যারা নতুন আসছেন তারা ওই আরবিটা কি বলবেন? তাদের জন্য ওই আরবিটা হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। যারা সৌদি আরবে নতুন আসছেন বা আসার চিন্তাধারা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকার হবে। না টেনে সম্পূর্ণ দেখেন। কুল্লু শাই তামাম এর অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে। কুল্লু শাই তামাম এর অর্থ সব কিছু ঠিক আছে। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব। শাই শব্দের অর্থ হচ্ছে কিছু। তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। কুল্লু শাই সব কিছু। তামাম ঠিক আছে। এর মানে হচ্ছে কুল্লু শাই তামাম শব্দের অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে। গীতা শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া। কোনো কিছু ফেলানোকে বলা হয় গীতা। জীবালয় শব্দের অর্থ হচ্ছে ডাস্টবিন। জীবালয় শব্দের অর্থ হচ্ছে ডাস্টবিন। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব। ফি শব্দের অর্থ হচ্ছে আছে। আবার মাফি শব্দের অর্থ হচ্ছে নেই। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। ওরাহ শব্দের অর্থ হচ্ছে পিছনে। ওরাহ শব্দের অর্থ হচ্ছে পিছনে। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে।
তো ভিউয়ার্স, যারা নতুন প্রবাসী আছেন তারা আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন। তাহলে আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো দিব ওই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আপনারা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারবেন। রোজ, রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত। রোজ, রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত। সুবাগ, সুবাগ শব্দের অর্থ হচ্ছে জানালা। সুবাগ, সুবাগ শব্দের অর্থ হচ্ছে জানালা। বয়া, বয়া শব্দের অর্থ হচ্ছে রং। বয়া, বয়া শব্দের অর্থ হচ্ছে রং। মক্তব, মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস। মক্তব, মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। মাকিনা, মাকিনা শব্দের অর্থ হচ্ছে মেশিন। মাকিনা শব্দের অর্থ হচ্ছে মেশিন। রোজ, রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত। সুবাগ, সুবাগ শব্দের অর্থ হচ্ছে জানালা। বয়া, বয়া শব্দের অর্থ হচ্ছে রং। মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস। জারদিয়া, জারদিয়া শব্দের অর্থ হচ্ছে প্লাস। জারদিয়া শব্দের অর্থ হচ্ছে প্লাস। মোফাক, মোফাক শব্দের অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার। মোফাক শব্দের অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার। আরবিয়া, আরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি। আরবিয়া, আরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি। সিতাতুন, সিতাতুন শব্দের অর্থ হচ্ছে টেপ। সিতাতুন এর আরবি অর্থ হচ্ছে টেপ। মিজান, মিজান এর আরবি অর্থ হচ্ছে পরিমাপ। মিজান, মিজান এর আরবি অর্থ হচ্ছে পরিমাপ করাকে মিজান বলা হয়। জারদিয়া, জারদিয়া শব্দের অর্থ হচ্ছে প্লাস। মোফাক, মোফাক এর আরবি অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার। আরবিয়া, আরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসেনি। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসেনি। ইন্তেজার, ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। নফর, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ বা লোক। রো, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। রো, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আবার মাফিরো শব্দের অর্থ হচ্ছে যেও না। সুফ, সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা। আবার মাফি সুফ, মাফি সুফ শব্দের অর্থ হচ্ছে দেখো না। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসেনি। ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। নফর শব্দের অর্থ হচ্ছে মানুষ। সাইয়ারা, সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। সাইয়ারা, সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। তাইয়ারা, তাইয়ারা শব্দের অর্থ হচ্ছে বিমান। তাইয়ারা শব্দের অর্থ হচ্ছে বিমান। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল। সাইয়ারা, সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি। তাইয়ারা, তাইয়ারা শব্দের অর্থ হচ্ছে বিমান। মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট। মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল। তো ভিউয়ার্স, প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন প্রবাসী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ। না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। আলিয়ম, আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ। আলিয়ম, আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ। বুকরা, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। বুকরা, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আমস, আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। আমস, আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। গ্যাবল আমস, গ্যাবল আমস শব্দের অর্থ হচ্ছে গত পরশু। গ্যাবল আমস, গ্যাবল আমস শব্দের অর্থ হচ্ছে গত পরশু। বাদ বুকরা, বাদ বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামী পরশু।
বাদ বাদ শব্দের অর্থ হচ্ছে পরে, পরের। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আগামীকাল মানে বাদ বুকরা হচ্ছে আগামী, পরশু। আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, বুকরা বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আমস আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। গ্যাবল আমস শব্দের অর্থ হচ্ছে গত পরশু। বাদ বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামী, পরশু। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।